নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। বাংলাদেশে পালাবদল হলো। পালাবদল হতেই আমরা কি দেখতে পেলাম, সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং তার নেতৃত্ব দিলেন মোহাম্মদ ইউনূস, একজন নোবেলজয়ী ব্যক্তি। মানে শান্তির জন্য তিনি নোবেল পেলেন, কিন্তু তিনি যে জায়গাটাই অবস্থান গ্রহণ করলেন, কার্যত সেই জায়গাটাই মানে শান্তির বিপরীত কথা বলে, মানে বিশৃঙ্খলায় ছেয়ে গেল। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো তাদের। অহরহ আমরা দেখতে পেলাম যে সংখ্যালঘুরা যারা রয়েছে তারা নির্যাতনের শিকার হচ্ছে। সেখানকার যারা মৌলবাদী রয়েছে, সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তারা অকথ্যভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এই ঘটনাটাই কার্যত বাংলাদেশ সরকার মানতে নারাজ। এই যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, এই জিনিসটাই তারা মানতে চাইছে না। হয়তোবা এরকম তারা বলতে চাইছে যে ভারতীয় কিছু মিডিয়া এটাকে বাড়িয়ে বলছে এবং বাংলাদেশের কিছু মিডিয়া রয়েছে এই ঘটনাগুলোকে বাড়িয়ে বলছে, মানে তিলকে তাল করা এরকম একটা বিষয়। কিন্তু ইউনূস যেটা দাবি করছে, আদৌ কি সেটা? মানে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলোর সংখ্যা হাজারো, সেটাকে ছোট্ট করে ইউনূস সরকার বলছে 200 থেকে 250 হবে এরকম নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে, সেটা সদুয়েক হবে। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি বাস্তব থেকে দেখা যায়, মাটি থেকে দেখা যায়, সেখানে হাজারো, প্রায় 2000-এর বেশি এরকম ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সরকারের তো কর্তব্য থাকে। কর্তব্য কি? সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। কার্যত সেটা তারা করছে না। তাদের মূল ফোকাস মনে হচ্ছে ভারতের দিকে। তারা যেটা বলতে চাইছে, মানে ভারত এই ঘটনাগুলোকে বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে 2কে 200 বানাচ্ছে, এরকম একটা বিষয় ইউনূস বলতে চাইছে। কিন্তু বাস্তবিকভাবেই কি তা? যেটা সত্য সেটাই তো তুলে ধরা হচ্ছে। এর মধ্যে অতি রঞ্জিত করা বিষয়টা কোথায়? ঘটনাগুলো তো তেমনই সামনে আসছে। তবে এই সমস্ত ঘটনাগুলো যত ঘটবে, মৌলবাদীদের তাণ্ডব যত বাড়বে, এইভাবে ভারত বিদ্বেষী কথা যত বেশি বাংলাদেশ বলবে, এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশেরই লস। মানে ভারতের খাচ্ছে, ভারতের ইলেকট্রিক নিচ্ছে, ভারতের আলো নিচ্ছে, ভারতের পেঁয়াজ নিচ্ছে, আরও তো অন্যান্য জিনিসপত্র রয়েছে। সবথেকে বড় কথা হলো মেডিকেল ফ্যাসিলিটি নিচ্ছে। বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যার মানুষ ভারতের চিকিৎসার ওপর নির্ভরশীল। স্বল্প মূল্যে তারা অনায়াসেই ভারতে এসে চিকিৎসা করিয়ে যাচ্ছে। যদি ভারত হাত তুলে নেয় বাংলাদেশের মাথার ওপর থেকে, তাহলে ইউনূসের কী হবে সেটা একটা ভাববার বিষয়। তাদের অবশ্যই ভাবার দরকার। ভারত হয়তো সরাসরি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাবে না, বা যাওয়াটাও উচিত না। বা যুদ্ধ, দুটো দেশের মধ্যে যুদ্ধ একটা কাঙ্ক্ষিত বিষয় না। যুদ্ধ কেউই চায় না। কিন্তু ভারত যদি হাতে না মেরে পাতে মারে, তাহলে কি হবে ইউনূসের? আর যারা এই মৌলবাদীরা মাঝে মাঝে ফাঁকা আওয়াজ দিচ্ছে, 7 সিস্টার দখল করে নেব, 4 দিনে কলকাতা দখল করে নেব, চিকেন নেক দখল করে নেব, দিল্লি দখল করে নেব, ভারতবর্ষ দখল করে নেব, তাদের কি হবে? এরা সেই সোশ্যাল মিডিয়ার যোদ্ধা কিংবা ইউটিউবের যোদ্ধা। বাস্তবে কিন্তু এদের টিকিও পাওয়া যাবে না। ভারতীয় সৈন্য দেখলেই হয়তো পগার পার। যত বড় বড় কথা, বাহাদুরি তাদের ওই সোশ্যাল মিডিয়ায়, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, জানলা দিয়ে বাঘ মারেঙ্গার মতো বিষয়। যখন এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, আমরা দেখছি ভারত বিদ্বেষী কথাবার্তা বাংলাদেশিদের মধ্যে দেখতে পাচ্ছি। তবে যদি বলা হয় সমগ্র বাংলাদেশের মানুষ সেই কথা বলছে, তাহলে সেটা অনেকাংশে ভুল হবে। কারণ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা ভারতের শুভাকাঙ্ক্ষী কিছু বাংলাদেশি মানুষ আজ রয়েছে। হয়তোবা এই কারণেই ভারতবর্ষ এতটা সহিষ্ণুতা দেখাচ্ছে। যদি পাকিস্তানের মতো বাংলাদেশ হতো বা ভারত যদি মনে করতো, তাহলে হয়তো বিষয়টা ভাববার ছিল, অথবা পদক্ষেপ নিতে সংকুচিত বোধ করতো না।